আজকে আমি আপনাদের মাঝখানে বলবো, মানুষকে উপকার করলে মানুষ আপনার কিভাবে ক্ষতি করতে চান। তাই শুনতে হলে আপনি পুরো ভিডিওটা দেখেন। একবার একটা লোক রাস্তাতে যাইতেছিলেন, যাইতে সময় রাস্তার পাশে হঠাৎ করে দেখতে পেলেন একটা গাছের মধ্যে একটা সাপ এমনভাবে ফেসে আছেন যেন সাপটা মরে যাবে। সেই মানুষটাকে ভাবলেন, সাপটা তো এখানে থাকলে মরে যাবেন, তাই আমি সাপটাকে উদ্ধার করি, সাপটা যেন বেঁচে থাকতে পারে, তাই আমি সাপটাকে উদ্ধার করি। এইভাবে মানুষটা সাপটাকে উদ্ধার করতে গেলেন, একটা লাঠির মাধ্যমে সাপটা বের করে দিলেন। সাপটা বেঁচে গেলেন। যখন সাপটা বেঁচে গেলেন, উনি বলল, আমি অনেক দিনে ক্ষুধার্ত, যেহেতু আমি ক্ষুধার্ত আমি তোমাকে খাবো। তো মানুষটা সাপটাকে বললেন, আমি তোমাকে উপকার করলাম, তুমি মরে গেতা, আমি তোমাকে উপকার করলাম, তুমি বেঁচে গেলা, এই উপকারের ফল হিসাবে তুমি আমাকে কেন খাও, বরঞ্চ তুমি অন্য কিছু খাও। তখন সাপটাই বললেন, না, কারণ আমি তো এখানে কিছু পাই না, আমি তোমাকে খাবো। তখন মানুষটাই বললেন, ঠিক আছে, তোমার যদি তাই ইচ্ছা তুমি আমাকে খেতে পারো, কিন্তু একজন মানুষের কাছে যাই, মানুষে কি বলে, মানুষে যদি আমাকে খেতে কয় তোমাকে, তুমি আমাকে খেও, আমাকে তাতে কোনো দুঃখ থাকবে না। যখন মানুষটা আর সাপটা রাস্তা দ্বারা রওনা হলেন, মানুষ উদ্দেশ্য যে মানুষে কি বলে পরামর্শ দেয়, মানুষটাই জানে যে যার কাছে আমি বলবো সে নিশ্চয় কবে যে মানুষটাই তোমাকে উপকার করছে বা উদ্ধার করছে, তুমি মানুষটাকে কেন খাও। এভাবে মানুষটাই রওনা দিলেন। আর সাপটাই ভাবতেছে, আমাকে তো মানুষে খেতে বলবেই, তো আমিও তো খাইতে পারবো তাকে। সেটা জানেও দুজনে রওনা দিলেন। যাইতে যাইতে অনেক দূর, রাস্তায় মানুষ নাই, রাস্তার পাশে দেখে একটা গরু বান্ধা ছিল। সে মানুষটাই গরুকেই প্রশ্ন করলেন যে, দেখো, আমি সাপটাকে উদ্ধার করলাম, সাপটা গাছের মধ্যে ফেসেছিল, হয়তো মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, সে মরে যাবে, আমি উদ্ধার করার পরে সে আমাকে খেতে ইচ্ছুক, আমাকে খেয়ে ফেলবে, যে এই সম্পর্কে তুমি কিছু তার একটু পরামর্শ দাও, সে যেন আমাকে খেতে না পারে। তাই গুরু বললেন, এই স্বার্থপর দুনিয়ায় তুমি যাকে উপকার করবে সে তোমাকে ক্ষতি করবে, এটা অনিবার্য। তুমি দেখো, এই পৃথিবীতে তুমি যে মানুষগুলোকে, যে বস্তুকে তুমি উপকার করবা, সে তোমাকে ক্ষতি করবেই করবে। গরুটাই বললেন, এক সময় আমি ছোট ছিলাম, আমাকে আমার মালিকে এত আদর করতো, প্রত্যেক দিন বাজার থেকে চাপট মল এনে আমাকে খাওয়াইতো, আমি দুগ্ধ উৎপাদন করে মালিককে দিতাম, আর মালিকে সেই দুগ্ধ বাজারে এনে বিক্রি করে আনন্দ মনে আমার জন্য অনেক কিছু আনতো। সেই দিনটা কত ভাগ্যরা ছিল, আমি উপলব্ধি করি নাই যে মালিক আমাকে কখন যে অবহেলিত করে, সেই মালিক আমাকে অবহেলা করব, কোনো সময় আমি ভাবি নাই। কিন্তু আজকে আমার দুগ্ধ উৎপাদন হয় না, মালিক আমাকে অবহেলা করে, প্রত্যেক দিন গ্রাহক আহে আমাকে কিনতে, কিন্তু পয়সার দাম মিলে না বলে আমাকে মালিকে বিক্রি করতেছে না। তাই তোমাদের পরামর্শ আমি দিতে পারবো না, তোমরা অন্য কোনো জায়গায় চেষ্টা করে দেখো। মানুষটাই এই কথাখিনি শুই না, অন্তর দুঃখ হয় না, সে আবার রওনা দিলেন। রওনা দিতে দিতে একটা সময় একটা বান্দরকে দেখা পেলেন। যখন বান্দরকে দেখতে পেলেন, দেখার পরে মানুষটাই বললেন বান্দরকে যে, এমনি ভাবে এই সাপটাকে আমি উদ্ধার করছিলাম, গতিকে সাপটাই আমাকে খেতে ইচ্ছুক, এই সম্পর্কে তুমি কিছু পরামর্শ দাও যেন সাপটাই আমাকে খেতে না পারে। যখন বান্দরকে বলল যে এই সম্পর্কে যদি আমি তোমাদেরকে পরামর্শ দিতে যাই, আমি যে জায়গায় এই ঘটনাটা হয়েছিল সেই জায়গায় আমাকে নিয়ে যাও, এবং আমি ঘটনাটা পর্যবেক্ষণ করার পরে আমি তোমাদেরকে একটা বিহিত ব্যবস্থা করে দিব। ঠিক কথা মতে বান্দর, সাপ এবং মানুষ রওনা দিলেন আবার এই ঘটনাস্থলিতে। আর যার জন্যে আজকাল অবধি কিংবা একটা ঘটনা ঘটলে আমরা সেই অবধি বা এই ঘটনাস্থলী আবার যাই প্রদক্ষণ করি। ঠিক তিনটা বান্দর, মানুষ এবং সাপ ঘটনাস্থলী রওনা দিলেন। যখন রওনা দেওয়ার পরে যখন ঘটনাস্থলী পেলেন, তখন বান্দরে সাপটার উদ্দেশ্য করে মানুষকে বললেন, সাপটা যেমনিভাবে গাছটায় ফেসে গেছিলেন, তুমি সেই ফেসে যাওয়া জায়গাটায় তুমি সাপটাকে আবার পুনরায় সাপটাকে তেমনিভাবে রেখে আসো। তখন মানুষটায় সেই সাপটাকে তেমনিভাবে সেই জায়গায় দাঁড় করালেন এবং পুনরায় অবধি রেখে আসলেন। রেখে আসার পরে বান্দরে মানুষকে বললেন, তুমি সেই সাপটাকে আবার উদ্ধার করো যেমনিভাবে উদ্ধার করছিলে। তখন মানুষটা অন্তরটা ভালো ছিল, সে আবারও সেই সাপটাকে উদ্ধার করতে চলে গেলেন। যখন চলে গেলেন তখন বান্দর ভাবলো, মানুষটার অন্তরটা কত পবিত্র যে
খেতে চায়, উদ্ধার করার পরে আবারও সেই মানুষটায় সেই সাপটাকে উদ্ধার করতে চলেছেন। বান্দাটায় যখন এই কথাখানি দেখলো, দেখার পরে সে তাকে সেই জায়গা থেকে চলে আসতে বললেন যে তুমি সেই সাপটাকে উদ্ধার করো না, কারণ সে তোমার উপকারিতার যে স্বীকার সে কখনো করবে না। কারণ তুমি যদি তার উপকার করছিলে তখন তোমাকে সে মুক্তি দিতে পারতো বা তোমার সঙ্গে অন্যায় না করতেও পারতো, কিন্তু সে তোমার উপকারিতার কোনো কথা ভাবে নাই। তাই যে মানুষগুলো, যে জন্তুগুলো মানুষের উপকার করার পরেও অপকার করতে চায়, সেই মানুষের পাশে তুমি কখনো দাঁড়াও না। না দাঁড়াইলে কি হবে, মানুষগুলো একটা টাইমে ফেসে যাবে। ফেসে যাওয়ার পরে সে বুঝতে পারবে যে জীবন নাকি, যদি জীবনে কিছু শিখতে চাও তাহলে মানুষ ফেসে গেলে তাকে একবার উদ্ধার করে দেখো। উদ্ধার করার পরে যদি আবার দ্বিতীয়বার তোমার সঙ্গে কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তুমি তার পাশে তুমি দাঁড়াইও না। এর থেকে তুমি কিছু শিখতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে একবার শেয়ার করতে পারেন, যদি আপনার ভালো লাগে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার আশা নিয়ে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ।